ইমানদার, ইমান এনেছো, ভয়ের মাধ্যমে তোমার ইমানের পরীক্ষা নেওয়া হবে। তার মানে একটা মানুষ যখন প্রকৃতপক্ষে ইমান আনয়ন করবে, হাজারো বাধা বিপদ বালা মুসিবত তাকে গ্রাস করবে, স্বাভাবিক বিষয়। বাহিরের বিষয়গুলো বাদ দেন। অনেক ক্ষেত্রে কোনো মানুষ যদি নিজে পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে চায়, বাহিরের বাধার চাইতে অনেক সময় তার ঘরের থেকেই বড় বাধা আসে। অনেক সময় অনেক যুবক তরুণ জেনারেল শিক্ষিত ইউনিভার্সিটির স্টুডেন্ট আমাদের সাথে মেসেজিং করে কথা হয়, বলে হুজুর খুব মন চায় দ্বীনের উপরে চলবো, কিন্তু বাহিরের কথা, বাহিরের মানুষের কথার তোয়াক্কা করি না। কিন্তু আফসোসের বিষয়, দ্বীনের উপরে চলার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হলো আমার নিজের পরিবার। কারণ একটা সময় তো আমরা দেখেছি জঙ্গি কারা, আপনার সন্তান জঙ্গি হচ্ছে কিনা এর আলামত শিখাইতে হলো বাংলাদেশের প্রসিদ্ধ একটি পত্রিকা, নাম হলো প্রথম আলো। কিছুদিন আগে একটা রিপোর্ট দেখলাম যে জঙ্গি কেমনে সাজাইতে হয়, এগুলো ওরা শিখাইতো। চিন্তা করেন যে একটা দেশ তার 12টা বাজানোর জন্য একটা দালাল মিডিয়াই যথেষ্ট। এদের শিকড় কত গভীরে, এটা যদি এখন নির্মূল না করা হয়, মূলোৎপাটন না করা হয়, এ ভাইরাস যদি থেকে যায়, এরা যুগে যুগে সময়ের সাথে সাথে আবার বিষধর সাপের মতো বারবার সবল মারবে, ঠিক কিনা বলেন? এজন্য এই সমস্ত দেশদ্রোহী, অন্যান্য দেশের এজেন্ট, দালাল যারা, এদের মূলোৎপাটন করার সময় এখন। যদি দেশকে বাঁচাতে হয়, ইসলামকে যদি বাঁচাতে হয়, তাহলে এদের বিরুদ্ধে পরিপূর্ণভাবে সোচ্চার হওয়া দরকার, ঠিক কিনা বলেন? এরা শিখাইতো জঙ্গি কেমনে হয়। কয় আপনার ছেলে যদি নামাজ কালাম পড়া ধরে, টাকনুর উপরে যদি প্যান্ট পরা শুরু করে, মসজিদের ইমামের সাথে যদি চলাফেরা করে, তার যদি কোনো গার্লফ্রেন্ড না থাকে, ফেসবুকে যদি সময় না দিয়ে কোরআন বেশি বেশি পড়ে, যদি মানুষের সাথে দেখা হলে আগে হাই হ্যালো বলতো, যদি এখন সালাম দেয়, কথায় কথায় যদি বলে ইনশাআল্লাহ, ইন্নালিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তাহলে ধরে নিবেন আপনার ছেলে জঙ্গিবাদের পথে পা বাড়াচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ দেখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, সালাম বিনিময়, টাকনুর উপরে প্যান্ট পরা, এটা মুসলমানদের একটা কালচার, কোরআন হাদিসের নির্দেশনা। অথচ এইগুলা মানলে জঙ্গি বলে প্রচার করা হতো। ঢাকা ইউনিভার্সিটির মাথা মোটা, মাথার মধ্যে গোবর ভরা, এই ধরনের কিছু শিক্ষক ছিল। এরাও মিডিয়ার সামনে এসে বলতো যে শুদ্ধভাবে সালাম দেওয়া নাকি জঙ্গিবাদের আলামত। নাউজুবিল্লাহ। সালাম কেমনে দিবে? সালাম আলাইকুম, এরকম সালাম দিলে হলো সে বুঝবেন যে না ঠিক আছে। কেউ যদি শুদ্ধভাবে সালাম দেয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওই গবেট, গাধা, মূর্খ, গর্দভ, অশিক্ষিত কি বলছে? বলে শুদ্ধভাবে সালাম দিলে এটাও নাকি জঙ্গিবাদের আলামত। নাউজুবিল্লাহ বলে। আসলে এদের যে কি করা দরকার ছিল তা তো আমরা করতে পারি না। আমরা না করতে পারলেও কি, মরার পরে ফিরিস্তা এদের জন্য রেডি আছে। দেখেন এইগুলো যখন ব্যাপক হারে প্রচার হইতো, পত্রিকা ফলাও করে, টেলিভিশন ফলাও করে প্রচার করত, যেই সমস্ত সন্তানদের মা বাবা ইমানি দিক দিয়ে দুর্বল, ছেলে তো দ্বীনে প্রবেশ করলে ওটা তো তার প্রাথমিক একটা বিষয়। একটা ছেলে যখন দ্বীনের পথে আসবে, শুদ্ধভাবে সালাম দেওয়া, ইসলামী পরিভাষাগুলো ব্যবহার করা, এটা প্রাইমারি একটা বিষয়। তা এইটা যখন সে শুরু করবে, তার পরিবার থেকে বাধা চলে আসবে। আরে আমার ছেলে শুদ্ধভাবে সালাম দেয়, আমার ছেলে এখন তার খালাতো বোন, চাচাতো বোন এগুলোর দিকে তাকায় না, তার মানে তো সর্বনাশ, জঙ্গি হয়ে যাইতেছে। এই জন্য অনেক যুবক এমন ভাবে মেসেজ করতে বলতো, হুজুর বলে দ্বীনের উপরে চলতে চাই, বাহিরের কোনো মানুষের তোয়াক্কা করি না, কিন্তু সবচাইতে বড় বাধা হলো আমার নিজের ঘর। এই জায়গায় আমার জন্য বড় ভয়। বলে আমি নামাজ পড়বো,
আমাকে বলে তোরে জঙ্গি বলবে, তোর কারণে আমাদেরও ডিস্টার্ব হবে, আমাদেরও মানুষ জ্বালাতন করবে। আবার একটু দাড়ি লম্বা করতে চাই, বলে দাড়ি রাখা যাবে না। কেন? বলে জঙ্গি বলবে, তোর কারণে আত্মীয় স্বজন মানুষের কাছে লজ্জিত হব। আবার আমারে হুমকি দেয়, তুই দাড়ি রাখ, তাতে কি রাত্রে যখন ঘুমায় থাকবি দাড়িটারে কাইটা দিব। তাহলে দেখেন, একটা মানুষ যদি দ্বীনের উপরে চলতে চায়, তার জন্য ভয়ঙ্কর জায়গা অনেক সময় নিজের ঘরটাও হয়ে যেতে পারে। যেখানে পরিপূর্ণ দ্বীন মেনে চললে ঘরের মানুষ শত্রু হয়ে যেতে পারে, আর ওইখানে যদি একজন ইমানদার পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে চায়, বাহিরের হাজারো বাধা, কথা, বিপদ আপদ, বালা মুসিবত আসতে পারে কি পারে না, এ বিষয়ের প্রস্তুতি আমাদের থাকতে হবে যে ঈমানের উপরে চললে আমাদের বাধা বিপত্তি আসবে, বিভিন্ন দিক দিয়ে ভয় ভীতি আসবে। তবে যদি নিজের অবস্থানের উপরে অটল অবিচল থাকা যায়, ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় ঈমানদারদেরই হবে। ঠিক কিনা বলেন? এর অনেক উপমা